বেলুন উড্ডয়নের মধ্যে আমাদের পায়রা উড্ডয়নের মধ্যে দিয়ে শান্তির বার্তা দিচ্ছেন আমাদের মাননীয় অতিথিরা। সকল মিলে পায়রা উড়িয়ে দিয়ে যে শান্তির বার্তা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক, আমাদের পায়রা উড্ডয়ন করছেন আমাদের মাননীয় অতিথিরা। হাই, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কাছে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটি হলো যার উদ্দেশ্য করা, সেই ভিডিওটি হচ্ছে দাতা লালনের প্রচেষ্টায় যে নৌকা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, তারই আজকে উদ্বোধনীয় দিন। আর সেই উদ্বোধনের দিনে কিছু আকর্ষণীয় অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান দেখতেই আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখন সাইকেলে করে যাচ্ছি বাড়ি থেকে 20 কিলোমিটার দূর। সেই 20 কিলোমিটার দূর এখন আমি সাইকেল করে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা রাস্তা চলে এসেছি আমি। আর একটি জিনিস হচ্ছে, পুরুলিয়া থেকে আসছে ছৌ নাচ। যারা ছৌ নাচ দেখো নাই, সেই ছৌ নাচ আমি এখন দেখাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের সেজেছে সবাই, আর তারা সব নিজেদের ভঙ্গি দেখাচ্ছে। মাঠের মধ্যে এরপর মাঠ পরিক্রমা হবে, সেই মাঠ পরিক্রমা সবাই যোগ দিচ্ছে। মাঠের চারি রাউন্ড ঘুরবে। অনেক রকমের বাজনাদারা আছে, ব্যান্ড পার্টি আছে, আদিবাসী নৃত্য আছে, ঢোল রয়েছে। এখন ব্যান্ড পার্টিদেরকে দেখতে পাচ্ছ, তারা নিজেদের বাজনা বাজাচ্ছে। মাঠ পরিক্রমা শুরু হয়ে গেছে। আর 3 জেলা সভাধিপতিরাও রয়েছে, দেখতেই পাচ্ছ। তারা এখন পুলিশের নিরাপত্তার মধ্যে তারা মাঠ পরিক্রমা করছে। তার পিছনে আদিবাসী নৃত্য হচ্ছে, এখন দেখতে পাবে। দেখতে পাচ্ছি বিশাল বড় ঢোল, এই তাদের বাজনা বাজিয়ে পুরো মাঠটা পরিক্রমা করবে। আর তার সাথে সাথে আছে যে মহিলারাও তাদের অসাধারণ প্রতিভা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কয়েকটি ঘটি মাথার মধ্যে চাপিয়ে রেখেছে, একটুকু নড়াচড়া করছে না। সাধারণ লাগছে তাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি এরকম দৃশ্য খুব কম জনই দেখতে পাবে। আমি তোমাদের জন্যই ভিডিওটা বিশেষ করে করছি কষ্ট করে। তোমরা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাই আমার প্রথম ব্লগ ভিডিও, আমি ব্লগ ভিডিও বানাই না। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে এই ভিডিও, যাতে আমি আরও করি। আর পেছনে আছে মহিলা ঢাক পাঠিয়ে, তাদের ঢাকটা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। আর দেখো এখন মাঠের মাঝখানে এখন উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গ্যাস কালারিং গ্যাস ওড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর বেলুন ওড়াবে, পায়রা ওড়াবে। অসাধারণ লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি এরকম আমি এই প্রথম দেখছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটি। বেলুন করলেন আমাদের মাননীয় অতিথিরা। আমরা আমাদের মান্যবর অতিথিদেরকে আবারও আমাদের মঞ্চে নিয়ে যাব, এবং সেই মঞ্চে তারা আসন। এরপর একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। এরপর খেলা শুরু হবে। মাঠ পরিক্রমা হয়ে গেছে, উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে। এখন সবাই মাঠের বাইরে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাননীয় সভাধিপতি মহাশয়দের বলছি, গোল পোস্টে আসতে হবে। সেখানে কিক অন ফুটবল, সেখানে ফুটবলে কিক দিয়ে কিন্তু খেলা শুরু হবে। আমি আমাদের দাদা লালন সাহেব তিনি আছেন, এবং আমাদের 3 জন সভাধিপতি
আমাদের মাননীয় সভাধিপতি দেখলেন গার্গিদি, আপনি একটা দিন, কারণ গার্গিদি কিট নেবেন। এটা হচ্ছে এই বাংলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সম্মানীয় সকল দেবুদা 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 প্লিজ আসুন। দেবুদা দেবুদা মাননীয় দেবুদু মহাশয় আপনি আসুন। একাদশ পানাগড়। আর প্রথমেই এই খেলায় প্রথমেই গোল করে দিয়েছে চন্দন একাদশ দুর্গাপুর। এরপরে হাফ টাইমের পর আবার এই গোলটি উভয় একাদশ পানাগড় তারা শুট করে দিয়েছে। এই গোলটি 1-1 তারা ড্র হয়ে গেছে। তারপরে টাই ব্রেকারের মাধ্যমে সমাপ্তি করছে। টাই ব্রেকারিতে 5-5 করে মেরেছে। তার মধ্যে উভয় একাদশ পানাগড় জিতে গেছে। আর এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।